আপনারা ইতোমধ্যে আমার টাইমলাইনে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন পোস্টে দেখছেন যে আমার একটি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে $1000 প্লাস, যেমন গত 2 মাস থেকে গত মাসে ছিল $1200 প্লাস, এই মাসেও $1200 প্লাস। এটা বাংলা টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার অধিক ইনকাম, যা মাত্র 28 দিনে এবং একটি ইউটিউব চ্যানেল থেকেই সম্ভব হয়েছে। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে এই জিনিসগুলোই আমি A to Z আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব কিভাবে কি হলো। সেই সঙ্গে আমি আপনাদেরকে শেখাবো এই ধরনের একটি ইউটিউব চ্যানেল আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এই ধরনের ইউটিউব চ্যানেলে কাজ করবেন, কোন AI ব্যবহার করবেন, কিভাবে কাজ করলে আপনিও আমার মতো এই $1200 প্লাস আর্নিং করতে পারবেন প্রতি মাসে। এমনকি আমার তো খুবই সীমিত ইনকাম, এটা $1200 এটা কোনো ইনকামই না। আমি মনে করি যদি কেউ গাইডলাইনটি মনোযোগ সহকারে অনুসরণ করতে পারেন, আমার কথাগুলো আজকের এই ভিডিওটি যদি দেখতে পারেন, তার কোনো প্রকার কোর্স করতে হবে না, বরং আপনি 1200 না, আপনি $12,000 আর্নিং করার ক্যাপাসিটি রাখতে পারবেন। তো চলেন শুরু করি। তো প্রথম কথা শুরু করব আমরা একটা কথা দিয়ে, যে অনেক সময় আমরা বলি যে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে, অথবা পাট খেতে ঢিল মেরে হাত সই করা, এ ধরনের কিছু প্রবাদ আছে, তাই না? তো যখন আমি আমার এই চ্যানেলের স্ক্রিনশটগুলো শেয়ার করি, স্বাভাবিকভাবেই মানুষ এটা মনে করে যে ওই দেখো হঠাৎ করে হয়তো বা কোনো একটা ভিডিও উড়াধুরা ভাইরাল হয়ে গেছে, এখন ওইটা নিয়েই অনেক কথা বলে। কিন্তু এটা একদমই না। এখানে ঝড়ে বকমারা বা ফকিরের কেরামতির মতো কোনো কিছু না। এটা যা হচ্ছে সবটাই একটা অভিজ্ঞতার সমষ্টি এবং একটা পরিশ্রমের ইমপ্রুভমেন্ট বা পরিশ্রমের ফলাফল। ক্রমাগতভাবে পরিশ্রম এবং নিজের ইমপ্রুভমেন্ট বলা যাবে। তো সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখানে চ্যানেলের ড্যাশবোর্ড শেয়ার করেছি, আপনারা দেখেন চ্যানেলের 365 দিনের ঘটনাবলী। এখানে আপনার গ্রাফ বা এই যে যেটা অ্যানালিটিক্স রয়েছে, এখান থেকে বোঝার কথা। এই চ্যানেলটার প্রথম দিকে দেখেন গ্রাফ লাইন একদম 000 কিচ্ছু নাই, হ্যাঁ? তারপরে হঠাৎ করে এই দিকে আসেন, দেখেন মে মাসে থেকে এবং জুলাই মাস পর্যন্ত মোটামুটি গ্রাফ লাইনটি আপ হয়েছে এবং স্টিল নাও এটা কন্টিনিউ আছে। তো এমনটা হবার কি কারণ আমি এটা একটু এক্সপ্লেন করি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। প্লাস এই চ্যানেলটি কী নিয়ে কাজ করতেছি, কোন নিশে কোন ভিডিও কখন আপলোড করি, এভরিথিং ডিটেলস বলবো। একটু সময় দিতে হবে আর কি, হ্যাঁ? কারণ আমি খুব কুইকলি একটা কনসেপ্ট শেষ করতে পারি না, একটু সময় লাগে আমার, একটু ধৈর্য রাখতে হবে। তো এই চ্যানেলটির বয়স ভালোই, অনেক দিন আগে 2018 সাল নাগাদ এই চ্যানেলটি খোলা, শখ করে খুলেছিলাম কোনো একটা বিষয়ের উপর কাজ করবার জন্য, বাট সময় হয়নি, এই জন্য কাজ করিনি। তো 2026 সালে এসে স্থির করেছি যে এখন তো এআই দিয়েই ভিডিও বানানো যায়, সো ইজিলি যেহেতু ভিডিও বানানো যায় একটু কাজ করে দেখি, বিষয়টা এমন। আর 2026 সাল পর্যন্ত যখন নতুন করে কাজ শুরু করলাম, তখনও কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইবার 1000 পূর্ণ হয়নি এবং মনিটাইজেশনও হয়নি কিন্তু। তো 2026 সালের বলতে কি 25-এর একদম শেষের দিকে, ডিসেম্বরের একদম শেষের কয়েকটা দিন কাজ করার মাধ্যমে দেখলাম দুর্দান্ত রেসপন্স আসতেছে। যদিও চ্যানেলটা অনেক দিন পড়েছিল, কোনো রেসপন্স নেই, কোনো কন্টেন্ট নেই, যেটাকে আমরা সোজা বাংলায় বলি যে একদম ড্যামেজ হয়ে যাওয়া চ্যানেল, এরকম ব্যাপার-স্যাপার। তো সেই চ্যানেলে হঠাৎ করে যখন ওই দিলাম, ভিডিও দেওয়া শুরু করলাম, ভালো রেসপন্স আসা শুরু করলো। তারপরে আমি খুব মনোযোগ দিয়ে কয়েকদিন কাজ করলাম এবং ডিসেম্বর মাসেই একদম 25 থেকে 28 তারিখের মধ্যে চ্যানেলটি মনিটাইজ কমপ্লিট হয়। তো ভালো লাগা শুরু হলো। তো 2026 সাল থেকে একটু মনোযোগ দিলাম কাজের প্রতি। তো যত ভালো মনোযোগ দিচ্ছিলাম এবং কাজ করতেছিলাম, ক্রমান্বয়ে এটা ইমপ্রুভমেন্টটা ভালো আসতেছিল। বুঝতে পারছেন? এই কারণে চ্যানেলের গ্রাফ লাইনটা একদম শুরুর দিকে একদম শূন্য, শূন্য, কিন্তু যখন থেকে কাজ করতেছি, তখন থেকে ক্রমাগতভাবে এটা উন্নতি হয়েছে। বুঝতে পারছেন? সো এটা হঠাৎ করে পাওয়া ঐরকম কোনো কিছুও না। এটা একটা পরিশ্রম। আমি যদি এবার শর্ট প্রসেসটা দেখাই, রেভিনিউটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন ধারণাটা। এবং এই পর্যন্ত দেখেন ভিউজের পরিমাণটা একটু দেখে নেন। 14 মিলিয়ন প্লাস 909,000 ঘন্টা। ভাবা যায়? যেখানে ৪ ঘন্টা হলেই একটা চ্যানেলের মনিটাইজেশন আবেদন করা যায় এবং সাবস্ক্রাইবার যেখানে ১,০০০ হয়ই নাই, সেখান থেকে ১ লাফ দিয়ে আমরা চলে এসেছি ৩৮,০০০ সাবস্ক্রাইবার এবং অলমোস্ট $৩,০০০ আমরা আর্ন করতে সক্ষম হয়েছি এই কয়েক মাসে। তো এবার আসি রেভিনিউ ট্যাবে। রেভিনিউ ট্যাবে আসলে আরও পরিষ্কার হবেন। দেখেন, যেহেতু ডিসেম্বরের মাসে 2025-এর ডিসেম্বর মাসে মনিটাইজেশন হয়েছে, সেখানে তেমন আর্নিং হয় নাই, হওয়ারও কথা না, তাই না? এবং মার্চ মাসে দেখেন
ফেব্রুয়ারিতে $23 হয়েছে, পরের মাসে $37, পরের মাসে 341, তারপরের মাসে 1236, তারপরের মাসে কিন্তু $1247, অর্থাৎ এই গত মাস। তার মানে এই জায়গা থেকে দেখলেও আপনার বোঝা উচিত যে এটা লাভ দিয়ে হঠাৎ করে পাওয়া না, এবং এটা একটা সমষ্টিগতভাবে প্রচেষ্টা বা কি বলে যে একটা পরিশ্রমের ফলাফল, ক্রমাগতভাবেই নিজের ইমপ্রুভমেন্ট। আর রানিং মাস এটা জুলাই চলতেছে, এখানে 38 সেন্ট। যদি মনে করেন যে এটা 3 দিনে, আজকে যেহেতু 3 তারিখ, 3 দিনে $38 কিনা, না একদমই না, এখানে 2 দিনের বাকি আছে। সবাই জানেন হয়তো, বা না জানলে জেনে নেন যে ইউটিউবের অ্যানালিটিক্স সবসময় 2 দিন বাকি রাখে, 2 দিনের হিসাবটা এখানে অ্যাড হয়নি, অর্থাৎ অ্যাডজাস্ট করতে অ্যানালিটিক্সের 2 দিন করে সময় লাগে, এটা অ্যাড হবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো এই যে ক্রমাগত ইমপ্রুভমেন্ট, অনেক সময় হয় হ্যাঁ একটু ইমপ্রুভমেন্ট হতে পারে, কখনো ডাউন হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই ধরনের গতিবিধি দেখলেও বোঝা উচিত যে এটা ওই ধরনের হঠাৎ করে পাওয়া কোনো কিছু না, এটা একটা পরিশ্রম সমষ্টিগত। ঠিক আছে? তো যারা বিশ্বাস করেন না এই ধরনের আর্নিংগুলো, যে প্রতি মাসে একটা চ্যানেল থেকে মাত্র 28 দিনে বা 1 মাসে 1.5 লাখ টাকা প্লাস আর্নিং, এটা অস্বাভাবিক লাগবেই। যারা আসলে অনলাইন সেক্টরের সঙ্গে কানেক্টেড না, বা ইউটিউব সম্পর্কে ধারণা নাই, বা ইউটিউবার সম্পর্কে তাদের এটা মনে হতে পারে। বাট যারা ইউটিউব নিয়ে কাজ করেন বা ইতোমধ্যে যারা ইউটিউবে সাকসেস, তারা কিন্তু এর চাইতে বহুগুণ ইনকাম করে। তারা বরং প্রতি মাসে এরকম $12,000-13,000 আর্নিং করে অনায়াসে। ঠিক আছে? তো যাদের বিশ্বাস নাই বা অবিশ্বাস, তাদের নিয়ে আমার কথা না। কথা হচ্ছে যারা ইউটিউব নিয়ে চর্চা করছেন, কাজগুলো করার চেষ্টা করতেছেন, তারা নিশ্চয়ই এটা বিশ্বাস করেন, এবং তাদেরকে বোঝাতে পারলেই আমি মনে করি যে আমার এই উদ্দেশ্য বা আমার ভিডিও বানানো সার্থক। তো যাই হোক, এখন এই চ্যানেল সম্পর্কে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিই, তারপরে ধাপে ধাপে আপনাদেরকে নিয়ে যাব যে আপনারাও কীভাবে এই ধরনের চ্যানেল তৈরি করবেন সেই বিষয়ে। অনেকে প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন যে ভাই আমার চ্যানেল তো অনেক দিন ধরে কাজ করি বা অনেক দিন ধরে বসে রেখেছি, এখন তো তেমন ভিডিও দেই না, তো ওই চ্যানেলটাতে এখন কি ভিডিও দেওয়া ঠিক হবে কি না? অথবা অনেকে অনেক দিন ধরে কাজ করলেও হঠাৎ করে ভিউজ টিউজ কমে গিয়েছে, নতুন করে আর ভিউ হচ্ছে না, এখন ভাবতেছেন যে ওই চ্যানেলে ভিডিও দিলে ভিউ আসবে তো, এরকম। তো আমি বলবো যে এই চ্যানেলটা আপনার জন্য বাস্তবিক উদাহরণ। 2018 সালের চ্যানেল 2025 সাল পর্যন্ত বসেছিল, কোনো কন্টেন্ট দেওয়া হয়নি, কোনো ভিউ নাই, তেমন কিছু নাই। কিন্তু 26 সালে এসে যখন আবারই ঠিকই কন্টেন্ট দিলাম, তখন কিন্তু ভিউজ আসা শুরু হলো এবং র্যাঙ্কিংয়ে আসে এবং যথেষ্ট ভালো ফলাফল আসতেছে। সুতরাং এখানে সময়টা খুব ম্যাটার না, চ্যানেল পড়ে থাকলে অনেক সময় ভিউজ কমবে, ব্যাপার এটা একটা স্বাভাবিক ঘটনা। তবে আপনি পুনরায় যদি ভালো কন্টেন্ট দিতে থাকেন, তাহলে আপনার ভিউজ কিন্তু আবারও কন্টিনিউ হবে, আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। সো আপনি কাজ করতে পারেন, তবে যদি আপনার চ্যানেলের ইন্টারনাল কোনো সমস্যা না থাকে। ইন্টারনাল সমস্যা বলতে যেমন ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করা, অ্যাডসেন্সের রুলস ব্রেক করা, কপিরাইট স্ট্রাইক বা এই ধরনের কোনো স্ট্রাইক খেয়ে থাকেন, তাহলে বিষয়টি আলাদা। যদি এই ধরনের সমস্যা না থাকে, তাহলে অবশ্যই আপনার যত পুরাতন হোক আর যত ডাউন চ্যানেল হোক, আপনি কাজ শুরু করেন, ভালো কন্টেন্ট দিলে অবশ্যই ভিউজ আসবে। দ্বিতীয় প্রশ্ন, অনেকে জিজ্ঞেস করেন এই চ্যানেলে কি ধরনের আমি কন্টেন্ট দেই। এই চ্যানেলটিতে মূলত এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্ট দেয়া হয় এবং বাংলা ভাষার উপর। আমি আর অতিরিক্ত ব্যাখ্যা করতে চাচ্ছি না, আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তো এই জায়গায় আরও একটা প্রশ্ন যে ভাই আপনি ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করেন, বা কোর্সে আপনি ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ দেখান নাকি অন্য কোনো? তো আপনাদেরকে বলি আগে এটার উত্তরে যে দেখেন, এই চ্যানেলটা বাংলা অডিয়েন্স নিয়ে কাজ করি। তো বাংলা অডিয়েন্স নিয়ে কাজ করেই যদি আমার মাসে 1200, 1400, $2000 আর্নিং করার ক্যাপাসিটি থাকে, তাহলে কি দুঃখে আমার ইউএস অডিয়েন্স নিয়েই কাজ করতে হবে? যদিও ইউএসএ অডিয়েন্সের অনেক ইনকাম, এটা মানতেই হবে। এখানে যে প্রতি মাসে অ্যাভারেজে এখন 5 মিলিয়ন প্লাস ভিউ আসতেছে, সেখান থেকে হয়তো $1200 আর্নিং, কিন্তু সেটা যদি ইউএসএর হইতো তাহলে কিন্তু বহুগুণ, 5 মিলিয়ন সমান সমান প্রায় $10,000-12,000 আর্ন করা পসিবল। তথাপি আমি এটাতে কেন করতেছি, কারণ একটাই, যে এই নিশে কাজ করতে যেহেতু নিজের ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা, সো কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্ট করার দরকার, কোথায় ইমপ্রুভমেন্ট করব, সেই জিনিসটা আমি সহজে বুঝতে পারতেছি। এবং যেহেতু দেশীয় অডিয়েন্স আমার, সো ভিডিওগুলো পাবলিশ করলে অডিয়েন্সের সঙ্গে সহজে কানেক্টেড করা যায়, এই স্বাচ্ছন্দ্যের কারণে আমি এটা করি। আর
ইউএসএ বা অ্যানাদার কান্ট্রিগুলো নিয়েও কাজ করি আমি, প্লাস কোর্সেও শেখাই। তবে সেখানে যেটা হয় যে সেটা সবসময় চ্যালেঞ্জিং হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড একটা নিশ, সেখানে অনেক কম্পিটিটর থাকে। সেই সঙ্গে আপনি বাংলাদেশ থেকে একটা ইউএসের জন্য একটা কন্টেন্ট বানালেন, সেটা এন্টারটেনমেন্ট হোক আর এডুকেশন হোক, যাই হোক না কেন, অ্যালগোরিদম কি চাইবে ইজিলিভাবে আপনার কন্টেন্ট ওই কান্ট্রিগুলোতে পাবলিশ করতে? কখনোই চাইবে না। এমনও তো হতে পারে আপনার ভিডিওর মাধ্যমে ওই কান্ট্রিগুলোর কি বলে ভায়োলেশন হতে পারে, সামাজিক বিশৃঙ্খলা হতে পারে, পারে কি না? কারণ আপনি তো ওই দেশের নাগরিক না। সো আপনার ভিডিওতে কি থাকলো না থাকলো, কোন দেশের ক্ষতি হবে না হবে, এটা তো আপনি ড্যাম কেয়ার চিন্তা করবেন না, তাই না? তো যাই হোক, অ্যালগোরিদমগুলো ওইভাবে কাজ করে যে আপনি চাইলেও একটা কান্ট্রিতে একটা ভিডিও দিলে সহজে সেই ভিডিওটা যাবে না। অ্যালগোরিদম বহুবার বা বহুভাবে সেটা ফিল্টারিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটি পাবলিশ করে বা অ্যালাউ করে ওই কান্ট্রিগুলোতে যেতে। ঠিক আছে? তো যাই হোক, তথাপি কিন্তু আমি কাজ করি এবং অন্যদেরকেও কাজ শেখাচ্ছি। তো এখন ডিসিশন আপনাদের, আপনারা কোন অডিয়েন্স নিয়ে কাজ করবেন। ঠিক আছে? আর যে প্রশ্ন থাকে যে ভাই চ্যানেলের লিঙ্কটা দেয়া যাবে কিনা? ভাই একদমই দেয়া যাবে না। কি দরকার? আমার চ্যানেলের লিঙ্ক নিলে কি আপনি বড়লোক হয়ে যাবেন? বা আপনার ওই ধরনের চ্যানেল হয়ে যাবে? এমনটা না। তাই না? আর চ্যানেলটা কি নিশে কেমনে, সব তো বললামই খুলে। আর ভিডিও এডিটিং দেখতে চান বা এটা সেটা জানতে চান, তো ইউটিউবে সার্চ করলেই প্রচুর টিউটোরিয়াল পাবেন যেগুলো এডিটিং শেখানোর মতো। সো আমার চ্যানেলে খুব ভালো এডিটিং নাই। মূলত আমার এডিটিংয়ের চাইতে বেশি ফোকাস করি সবসময় আমি কন্টেন্টের কনসেপ্টের উপর। তো কনসেপ্ট ভালো হলে এডিটিং একটু সমস্যা হলেও ব্যাপার না, ওটা চালানো যায়। তবে হ্যাঁ, অবশ্যই ভালো এডিটিংয়ের ফলাফল দুর্দান্ত। অবশ্যই আপনারা ভালো এডিটিং শিখবেন। এডিটিং ভালো হলে অনেক সময় দুর্বল কন্টেন্টও ভাইরাল করা যায়। ঠিক আছে? তবে আমি লিঙ্ক শেয়ার করি না এমনটাও না। আমার চলমান কোর্সগুলোতে শুধু লিঙ্ক না, পুরো চ্যানেলের নারী নক্ষত্র ওপেন করে লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই। কিন্তু আমি এটা আসলে টোটালি পাবলিক করতে চাচ্ছি না, এই কারণে অনেক নতুন আছেন যারা কখনো কোর্স করেনি, ক্লাস করেনি, নিয়ম জানে না। তারা কি করবে? তারা তো এত কথা শুনবে না। তারা ডিরেক্টলি এই চ্যানেলের ভিডিওগুলো সেম টু সেম কপি করা শুরু করবে বা বানানো শুরু করবে। এর ফলে আমার সমস্যা হবে না, সমস্যা তাদের হবে। তারা স্ট্রাইক খাবে অথবা তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এটা একটা তো ভায়োলেশন, তাই না? তো এই ঘটনাটা যাতে না ঘটে, এই কারণে আপাতত এইটুকুতেই বিরতি, অর্থাৎ লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না। এবার আসি পরের স্টেপে, যে আপনারা যারা কাজ করতে চান আমার মতো এই ধরনের চ্যানেল, কিভাবে আপনারাও মান্থলি $1200 প্লাস আর্নিং করতে চান এক মাসে, তাদের করণীয় কি? করণীয় হচ্ছে প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। ইউটিউব চ্যানেল খোলা একটা বাচ্চা মানুষের কাজ, যে কেউ পারে। তা আপনি একটু যত্ন করে খুলবেন। আহামরি কোনো কিছু সেটআপ ফেটআপ প্রমোশন কোনো কিছুর দরকার নেই। আপনার কোর্স করারও দরকার নেই। নরমালি একটা চ্যানেল খুলে নেন। আপনি স্থির করেন যে আপনি কি, কি বিষয় নিয়ে কাজ করবেন। এবার আসি, অনেকে বলবেন যে কি, কি নিশ নিয়ে আমি আসলে ক্লাসগুলো করাচ্ছি, কোর্সে শেখাচ্ছি বা আমি নিজেও কাজ করছি। আমরা যদি এই কথাটা নরমালি যদি আমরা ChatGPT-কেও বলি যে ভাই আমাকে একটু টপ আর্নিং করা যাবে, ভালো আর্নিং করা যাবে, সহজে ভাইরাল করা যাবে, এই ধরনের কিছু নিশ দাও। ChatGPT-কে বলি, Gemini-কে বলি। Gemini এবং ChatGPT দুর্দান্ত লিস্ট দিবে এবং সবগুলি পরীক্ষিত। একটাও ভুল না কিন্তু। তো কি হবে? অনেকগুলো লিস্ট থেকে আমার মানে বেছে নেওয়াটা খুব টাফ হয়ে যাবে। তাই না? আপনাদেরও তাই হবে। খালি টপ এবং ভালো নিশ হলেই তো হবে না। আপনার সেই ক্যাটাগরিতে কাজ করার সামর্থ্য থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে। তাই না? তো এই কারণে অনেক বিষয় থাকলে আমার নিজেরও হয়তোবা সময় কুলাবে না, প্লাস দক্ষতাও থাকা দরকার, জ্ঞান থাকাও দরকার। সেই কারণে আমি মূলত আমার কোর্সগুলোতে আমি নিজে যেগুলোতে চর্চা করতেছি, নিজের যেগুলোতে অভিজ্ঞতা হয়েছে, প্লাস কোর্সগুলোতে যেহেতু ক্লাস নেওয়ার ফলে সেখান থেকে অনেকে মনিটাইজেশন পাচ্ছেন, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কোর্সে শেখাচ্ছি মাত্র 4 থেকে 5টা নিশের উপর। এক হচ্ছে এন্টারটেনমেন্ট, স্যাটিসফাইং ভিডিও, এডুকেশন, মোটিভেশন, এই ধরনের, এবং প্রসেসিং ভিডিও, যেটাকে বলা যেতে পারে ফ্যাক্টরি প্রসেসিং, এই ধরনের। তো একই বিষয়, এই জিনিসগুলোই আবার কোর্সে সেপারেট করলে দেখা যাবে যে ওখান থেকে আপনি আবার 20 থেকে 30টা আইডিয়া পাবেন।
বা 30টা স্টাইলে আপনার চ্যানেলকে রান করতে পারবেন এবং অডিয়েন্সের ভিত্তিতেও করতে একই জিনিস। ধরেন এন্টারটেনমেন্ট, আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলেই ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশ হয়ে গেল, আবার ওইটাই বাংলা করলে বাংলার দেশীয় অডিয়েন্স হয়ে গেলো। সো এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে? তথাপি আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা সুন্দর এবং খুবই দামি, দামি না হোক মানে আর্নিংয়ে দামি না হোক কিন্তু কন্টেন্টে অনেক দামি এই ধরনের কয়েকটি নিশের আইডিয়া দিচ্ছি, যেগুলো কোর্সে শেখাচ্ছি এবং একটু অনুসরণ করলে আপনারাও পেয়ে যাবেন মনিটাইজেশন, ঠিক আছে? এই যে দেখেন, ইউটিউবে এসে যদি সার্চ করেন কিডস এডুকেশন বাংলা, তাহলে দেখবেন দুর্দান্ত সব ভিডিও, যেগুলো অধিকাংশগুলোই এআই দিয়ে তৈরি করা ইদানিংকালের যেগুলো, এবং প্রচুর প্রচুর ভিউস আছে, প্রচুর প্রচুর ভিউজ আছে, ঠিক আছে? সেখান থেকে দু একটা ভিডিও যদি আমি দেখাই, এই ভিডিওগুলো এআই দিয়েও তৈরি করা যায়। আগে এগুলো ম্যানুয়াল দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এগুলো জাস্ট কয়েক মিনিটের কাজ, এআই দিয়ে তৈরি করা এই জিনিসগুলো কয়েক মিনিটের। আমরা যদি এই চ্যানেলটা মনিটরিং করি তাহলেও দেখতে পারবেন যে চ্যানেলটার অবস্থান মাত্র 2025 সালের সেপ্টেম্বরে খোলা, কুইকলি, যেখানে 48,000 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? ভিডিও কয়টা আছে? মাত্র 141টা। এই ধরনের প্রচুর চ্যানেল আছে, প্রচুর প্রচুর চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এই ধরনের এখানে কিডস এডুকেশন রিলেটেড এই ভিডিওগুলো, একই ভিডিও মানুষ বারবার দেখে, একই ভিডিও মানুষ কি করে বারবার দেখে, রিপিটেড দেখে। আমরা যদি একটা ভিডিও প্লে করি, দেখছেন একদম নর্মাল। এখানে আপনি চাইলে রিয়েলিস্টিক ভোকাল দিতে পারেন, এআই ভোকাল দিতে পারেন, আর যদি মনে করেন যে নিজের ভোকাল ভালো না, আপনি একটা এআই ভোকাল দিতে চান, স্বাভাবিকভাবেই জানেন যে এই ভোকালগুলো দেওয়ার জন্য কোন এআই ব্যবহার করা হবে। নাম হচ্ছে 11 ল্যাবস, সোজা বাংলা। আপনি যদি গানের ভিডিও বানাতে চান, কিডস ড্যান্সিং গান, সেক্ষেত্রে ব্যবহার করবেন সুনো এআই, ঠিক আছে? তো অডিও সলিউশন শেষ, এখন ভিডিওর ব্যাপারে আসি, যে ভিডিওগুলো কি দিয়ে তৈরি করবেন। কিছু এডিটিং কেরামতি আছে, আর বাদ বাকি পুরো এআই দিয়েই আপনি করতে পারেন। এআই আপনারা এই মুহূর্তে জানেন যে ভিডিও তৈরি করার জন্য পাওয়ারফুল এবং টপ লিস্টে রয়েছে VO3 নিঃসন্দেহে, এবং তার নতুন যে মডেল অমনি ফ্ল্যাশ। তারপরে যদি আপনি কোনো এআইকে বেছে নিতে চান তাহলে অবশ্যই গ্রোক এআই, ঠিক আছে? তারপরে যদি আরও দরকার হয় এআই এর, তাহলে সেক্ষেত্রে আপনি রানওয়ে এমএল সহ আরও অনেক ক্লিং এআই, বহু এআই রয়েছে। এখন কোনটা দিয়ে কাজ করবেন? সবগুলো দিয়েই কাজ করা যায় এবং আমরা সবগুলো দিয়েই কাজ করি। এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা এআই হচ্ছে পেইড, এই ধরনের এআইগুলো পেইড, সুতরাং আপনাকে টাকা দিয়ে কিনে আপনাকে ব্যবহার করতে হবে। তো অনেক সময় এটা আপনার সামর্থ্যের উপরও নির্ভর করে যে আপনি কোন এআইটা কিনবেন, যেটাতে আপনার মানে খরচ পোষাবে, তাই না? সেইটাই কেনা উচিত এবং আপনার প্রয়োজন অনুযায়ী কেনা উচিত। এই হচ্ছে ঘটনা। সো ফ্রিতে আসলে কাজ করতে চাইলে এই ভিডিও নিয়ে আসলে ফ্রিতে কাজ করাটা টাফ হবে, যেহেতু আমাদের নিশটাই হচ্ছে, মেইন অস্ত্রটাই হচ্ছে এআই। এআই দিয়েই ভিডিও বানাবো। সো এখানে আপনার মানে পেইড ছাড়া কোনো উপায় নাই। তথাপি আমার কোর্সে যদি এরকম অনেকেই থাকে ভর্তি হয়, যে ভর্তি হওয়ার পর সে আর সাবস্ক্রিপশন নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে না, তো চাইলে সে ফ্রিতেও কাজ করতে পারে। এই ধরনের কিছু অল্টারনেটিভ প্রসেস দেখাই, কিন্তু সবচেয়ে সত্য কথা হচ্ছে যে পেইডে কাজ করার যে সুবিধা, কন্টেন্টের কোয়ালিটি, সেটা ফ্রিতে ওই ধরনের হবে না, ঠিক আছে? তবে ওই যে কিছু না করার চাইতে করা ভালো, তো তাদেরকে ফ্রিতে অল্টারনেটিভ কিছু প্রসেস দেখিয়ে দিই। আপনারাও চাইলে করতে পারেন, বিভিন্ন ধরনের টিমেজের মাধ্যমে ভিডিও এডিটিং করে ইফেক্ট দিয়ে কাজ করা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস ভাই। আপনি এখন এডুকেশন করবেন, বড়দের জন্য করবেন, গল্প নিয়ে কাজ করেন, মোটিভেশন নিয়ে কাজ করেন, এন্টারটেনমেন্ট করেন, নাটক বানাবেন, ডকুমেন্টারি বানাবেন, যা খুশি করেন, কিন্তু আপনার কন্টেন্টগুলোকে মনোযোগ দিয়ে করতে হবে। আপনি যদি উড়াধুরা করেন আসলে ইউটিউব দেবে না, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে, কনসেপ্ট ভালো হতে হবে, কোয়ালিটি ভালো হতে হবে। উড়াধুরা ভিডিও বানালে আপনার ভিউ হয়তো বেশি পাবেন, ভাইরাল হতে পারে, কিন্তু লাভ নাই। ভাইরাল হলেই বা ভিউ বেশি আসলেই যে ইউটিউবে মনিটাইজেশন দেয় বা ইউটিউব থেকে ইনকাম করা যায়, এই ধারণাটাই ভুল, ঠিক আছে?
এই কারণেই আমার কোর্সগুলোতে বা আমি সবসময় মানুষকে পরামর্শ দিই আসলে আর্নিংয়ে ফোকাস না করে আপনার ভিডিও কোয়ালিটিতে ফোকাস দেন, যাতে করে অডিয়েন্স আপনার কন্টেন্টগুলোকে ভালোবাসে, অ্যাকসেপ্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে। তাহলে দেখবেন একটা দিন আপনার চ্যানেলে এমনিতেই অনেক ইনকাম হবে। সেই ইনকাম আপনি যেটা প্রত্যাশাও করেননি তার চাইতেও বেশি হবে। ঠিক আছে? তো যাই হোক আর বিস্তারিত বললাম না। আশা করি যারা একটু হলেও কাজ করার ইচ্ছা রয়েছে কাজ করেন। তারা এতটুক ধারণা পেলেই আশা করি তার আর কোর্স করতে হবে না। কিন্তু তথাপি যদি কেউ মনে করেন যে আসলে আপনি একটু আমার গাইডলাইনে থেকে আমার তদারকিতে থেকে কাজগুলো করতে চান, আমার কোর্সে কিন্তু এই জিনিসগুলোই শেখাই। এর অতিরিক্ত আর কিচ্ছু নাই। এখানে জাদু ম্যাজিক কোনো কিছুই নেই। যা শেখাই সেটা বলেই দিলাম। ঠিক আছে? আর এখানে এগুলো শেখানোরও কিছু নেই। জাস্ট প্রম্পট দিলেই ভিডিও তৈরি হয়। আপনি এখন কি কাজ করবেন সেটাই ChatGPT, Gemini কে জিজ্ঞেস করলে আপনাকে বিস্তারিতভাবে ওয়ার্ক ফ্লো বা একটা কাজের একটা কি সিলেবাস বা কাজের একটা কি ক্রমানিক বা ক্রম অনুসারে একটা লিস্ট দিয়ে দিবে যে এটার পর এটা করেন, তাই না? তো এখন কথা হচ্ছে অনেক সময় একা একাই কাজ করতে গিয়ে অনেক জায়গা থাকে যেগুলোতে হয়তো বা ভুলে যান, পারেন না বা প্রফেশনাল কিছু স্টেপ থাকে সেটা হয়তো বা আপনি পারতেছেন না বা আপনার কি কি ভুল হচ্ছে সেই ভুলটাও হয়তো বা খুঁজে পাচ্ছেন না। অ্যাজ এ মেন্টর হিসেবে আমি হয়তো সেই ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। এই তো যাই হোক, যদি কেউ কোর্সে ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। আমার কোর্স ৪র্থ ব্যাচে ভর্তি চলমান রয়েছে। কিন্তু বারবারই বলছি যে প্রত্যাশা অনেক করে লাভ নেই। আমার কোর্সে এই জিনিসগুলোই শেখাই। তো এই জিনিসগুলোই শেখাই, নতুন কিচ্ছু নাই। যেগুলো এমনিতে ইউটিউবে এর চেয়ে আরও ভালো ভিডিও হয়তো বা পেতে পারেন, এই জিনিসগুলো শেখাই। তবে যেটা যে আমি একটা দায়িত্ব নিয়ে শেখাই, একটা ধারাবাহিকতা নিয়ে শেখাই যে কোনটার পর কোনটা করলে ভালো হবে, এভাবে এভাবে এগিয়ে যান, পিছিয়ে দাঁড়িয়ে থাকি যে ভাই এই জিনিসগুলো করেন, কোথায় ভুল হচ্ছে ধরিয়ে দিচ্ছি, এই আর কি। আর কোর্সে ভর্তি হলেও কিন্তু আপনার এআই সাবস্ক্রিপশন কিনেই কাজ করতে হবে। ফ্রিতে চাইলে করতে পারবেন, কিন্তু এই সাবস্ক্রিপশন নিজে কিনেই কাজ করতে হবে। এমন না যে কোর্সে ভর্তি হলেন আমি আপনাকে ভিডিও এআই গুলো প্রোভাইড করব ফ্রিতে, এমনটা না। আমি যেটা করতে পারবো আপনার জন্য গাইডলাইন এবং কিছু অ্যাপস রয়েছে, কিছু শর্টকাট টেকনিক, মানে কাজের ক্ষেত্রে ভাইরাল হওয়ার ক্ষেত্রে না, মানে কাজের জন্য কিছু সফটওয়্যার বা মাথাকে ইংরেজিতে যেটাকে কি বলে সফটওয়্যার বা টুলস বলে সেই জিনিসগুলো হয়তো বা প্রোভাইড করতে পারবো, এই আর কি। তো যাই হোক ৪র্থ ব্যাচের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই, ভর্তি চলমান রয়েছে। আপনারা যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। আর মনে হয় অনেক বেশি কোর্স ফি যাদের কাছে মনে হচ্ছে তাদের উচিত হবে কোর্স করার দরকার নাই। টোটালি আমি যেভাবে বললাম সেভাবেই কাজ করেন, মনোযোগ দেন, মনিটাইজেশন পাবেন, আপনিও ইনকাম করতে পারবেন। টোটালি আপনার ইচ্ছা এবং পরিশ্রমের উপর নির্ভর করে আপনি কি করবেন। আর পরিশ্রম করতে না পারলে, ধৈর্য না থাকলে, কোয়ালিটি দিতে না পারলে আমার কোর্স করেও আপনি ভালো ফলাফল পাবেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ইউটিউব সংক্রান্ত যদি কোনো ছোট ছোট টপিক্সের উপর ডিটেলস জানতে চান বা শিখতে চান সেটাও এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। সময় হলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয় নিয়ে শেখাতে। ধন্যবাদ।